আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাশাআল্লাহ এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি কীভাবে আপনি ঘরে বসেই একটি আধুনিক মানের একটি ইনকিউবেটর তৈরি করতে পারেন। তো একটি ইনকিউবেটর তৈরি করার জন্য আপনার যে যে জিনিসগুলো প্রয়োজন হবে সেগুলো আমি একটি ককশিটের মধ্যে রেখে দিয়েছি। এই জিনিসগুলোর মধ্যে আপনার সর্বপ্রথম যে জিনিসটি প্রয়োজন হবে তার মধ্যে প্রথমে হলো একটি ফ্যান। আপনার প্রথমে যে ফ্যানটি প্রয়োজন হবে এই ফ্যানটি এই যে দেখতে পাচ্ছেন, এটি হলো 12 ভোল্টের একটি ডিসি ফ্যান, 4 ইঞ্চি ডিসি ফ্যান। এই ইনকিউবেটর তৈরি করার জন্য আপনার এই ফ্যানটি প্রয়োজন হবে। তারপর একটা লাল কস্টিপ আমি নিয়ে নিয়েছি। আপনার কারেন্টের সাথে সংযোগ করার জন্য বড় করে একটি তার আমি নিয়ে নিয়েছি, সকেট লাগিয়ে নিয়েছি। একটি W3001 টেম্পারেচার কন্ট্রোলারটি নিয়েছি আমি, দেখতে পাচ্ছেন। এই কন্ট্রোলারের সাথে আমি একটু তার নিয়েছি এবং একটি হোল্ডার নিয়েছি। তো এগুলো আপনারা কিভাবে ককশিটের সাথে সংযোগ করবেন সে সম্পর্কে এখন আলোচনা করব। সর্বপ্রথম আমি এই হোল্ডারটি ককশিটের একদম মাঝ বরাবর উপরের দিকে লাগিয়ে নিব। মাঝ বরাবর লাগানোর জন্য আমি চাকু দিয়ে একটু ছিদ্র করে নিতেছি, যাতে হোল্ডারটি খুব ভালোভাবে ককশিটের সাথে লেগে থাকে, ঝুলে না থাকে। তার বের করার জন্য আমি অপর পাশ দিয়ে ছিদ্র করে নিতেছি। তারটি অপর পাশ দিয়ে বের করে আমি টাইট করে হোল্ডারটি লাগিয়ে দেব, যাতে ঝুলে না থাকে। যদি হোল্ডারটি টাইট না হয় তাহলে বাতি ঝুলে পড়ে যাবে, আর বাতি যদি ককশিটের সাথে কোনোভাবে লেগে থাকে তাহলে ককশিট পুড়ে যেতে পারে। তার অপর দিকে দিয়ে বের করে আপনারা টাইট করে বেঁধে দিবেন, শক্ত করে বেঁধে দিবেন, যাতে হোল্ডারটি খুব শক্ত হয়ে ককশিটের সাথে লেগে থাকে। আমি এখানে যথেষ্ট শক্ত পরিমাণে আমি ককশিটের সাথে হোল্ডারটি লাগিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার ককশিটের মধ্যে হোল্ডার লাগানো শেষ। হোল্ডারটি খুবই মজবুতভাবে লাগানো হয়েছে। এখন আমি হোল্ডারের নিচেই একটি ফ্যানটি স্থাপন করব। ফ্যানটি লাগানোর জন্য আমি ফ্যানের সাথে একটু গুণা লাগিয়ে নিয়েছি এবং একটি জিআই তার দিয়ে আমি ফ্যানটি টেরা করে নেব এবং গুণা দিয়ে অপর পাশ দিয়ে বের করে ফ্যানটি লাগিয়ে নেব ককশিটের সাথে। টাইট করে ফ্যানটি বাঁধা শেষ হয়ে গেলে তারটি অপর পাশ দিয়ে ফ্যানের তার অপর পাশ দিয়ে বের করে নিয়েছি। এখন ফ্যানের সাথে একটু কাগজ দিয়ে সামনের দিকে এগিয়ে দিয়েছি, যাতে ফ্যানের পাখা ককশিটের সাথে লেগে না যায়। ফ্যান এবং হোল্ডার লাগানোর পরে এখন আমি টেম্পারেচার কন্ট্রোলারটি লাগাবো। এখানে দেখতে পাচ্ছেন তারের দুটি অংশ, একটা জায়গায় লাল এবং কালো তার, আরেকটা জায়গায় হলুদ এবং কালো তার। লাল এবং কালো তারটি হলো ইনপুটের তার, হলুদ এবং কালো তারটি হলো আউটপুটের তার। কারেন্টের সাথে আপনারা ইনপুটের তার যোগ করবেন এবং হোল্ডারের তারের সাথে আপনারা আউটপুটের তার যোগ করবেন। সেন্সরটি আমি ইনকিউবেটরের ভিতরে ঢুকিয়ে নির্দিষ্ট স্থানে লাগিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি ইনকিউবেটরের ভিতরে সেন্সরের মাথাটি ঢুকিয়ে নিচ্ছি। জিআই তার দিয়ে ককশিটটি টেরা করে সেন্সরের মাথাটি
কক্সিটার ভেতরে ঢুকিয়ে নিচ্ছি আমি। সেন্সরটি এমনভাবে আপনারা লাগাবেন যাতে কক্সিটের ভেতরে সবসময় এটি লেগে থাকে, কোনোভাবে যাতে বের হতে না পারে এমনভাবে আপনাদের লাগাতে হবে। যদি আপনারা এমনভাবে লাগান যে সেন্সরটি ভেতর থেকে বাইরে চলে আসতে পারে, এমন সম্ভাবনা যদি থাকে, তাহলে আপনাদের ডিম সব নষ্ট হয়ে যাবে। তো এই সেন্সর লাগানোর সময় আপনারা সতর্ক থাকবেন। তো সেন্সরটি ভেতরে লাগানোর পরে এখন আমি টেম্পারেচার কন্ট্রোলারটি গুণা দিয়ে কক্সিটের সাথে লাগিয়ে নিলাম এবং অবশিষ্ট তার গুণা দিয়ে পেঁচিয়ে রেখে দিলাম। এবং সেন্সরটি যাতে বের হয়ে না যায় সেজন্য আমি কস্টিপ দিয়ে সেন্সরটি কক্সিটের সাথে লাগিয়ে নিয়েছি, যাতে আর বের হতে না পারে। সর্বপ্রথম আমি হোল্ডারের সাথে টেম্পারেচার কন্ট্রোলারের আউটপুটের তার যে আপনারা দেখেছিলেন হলুদ এবং কালো তার, সেই তারের সাথে হোল্ডারের তার আমি যোগ করে নেব। আপনারা সবসময় কালো তারের সাথে কালো তার যোগ করবেন এবং অন্য যে তার থাকবে সেই তারের সাথে লাল বা হলুদ তার যোগ করে দিবেন। এখানে আমার হলুদ এবং কালো তার হলো আউটপুটের তার, যেটি আমি হোল্ডারের সাথে প্রথমে যোগ করব। তো আমার এখানে হোল্ডারের কালো তারের সাথে টেম্পারেচার কন্ট্রোলারের আউটপুটের কালো তার যোগ করে নিচ্ছি এবং হলুদ তারের সাথে যে তার অবশিষ্ট ছিল সেই তার যোগ করে নিয়েছি। যোগ করার পর আমি কস্টিপ দিয়ে খুব শক্তভাবে তারটি লাগিয়ে দিয়েছি। আপনারা খুবই শক্তভাবে এই তার সংযোগ করবেন, লুজ কালেকশন যাতে না হয় সেদিকে খেয়াল রাখবেন। আমার এখানে কস্টিপ লাগানো প্রায় শেষ। এখন আমি কারেন্টের সাথে যে তার আমি সংযোগ করব সেই তারের সাথে ইনপুটের তার অর্থাৎ লাল এবং কালো তারের সাথে যোগ করব। এখানেও আপনারা কালো তারের সাথে কালো তার যোগ করবেন এবং অবশিষ্ট যে তার লাল অথবা বেগুনি বা সবুজ যে তার থাকুক সেই তারের সাথে আপনারা যোগ করবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি লাল তারের সাথে বেগুনি তারটি যোগ করে নিয়েছি এবং কালো তারের সাথে কালো তার যোগ করে নিয়েছি। আপনারা সবসময় একটি বিষয় খেয়াল রাখবেন, লুজ কানেকশন যাতে কোনোভাবে না থাকে। কারেন্টের সংযোগের তারের সাথে আপনারা ফ্যানের সাথে সংযোগ দেওয়ার জন্য দুইটি তার লাগিয়ে নেবেন। এটি আপনারা ফ্যানের সাথে সংযোগ করবেন। এটি আপনারা কারেন্টের তারের সাথে সংযোগ করে দিবেন। তার সংযোগ করা হয়ে গেলে আপনারা কস্টিপ দিয়ে খুব শক্তভাবে কস্টিপ দিয়ে লাগিয়ে নেবেন, যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। দেখতেই পাচ্ছেন আমার কস্টিপ লাগানো প্রায় শেষ। এখানে লাল এবং কালো তার যে বের হয়েছে, এই তারের সাথে আপনারা প্রথমে অ্যাডাপ্টারের সাথে যোগ করবেন, তারপর ফ্যানের সাথে যোগ করবেন। যেহেতু আমাদের ফ্যানটি ডিসি ফ্যান, তাই আপনাদের একটি অ্যাডাপ্টার লাগবে ফ্যানের সাথে কারেন্ট সংযোগ করার জন্য। এখানে আমি একটি 12 ভোল্টের অ্যাডাপ্টার নিয়ে নিয়েছি। যেহেতু আমার ফ্যানটি 12 ভোল্টের, তাই আমি অ্যাডাপ্টারটি 12 ভোল্টের নিয়ে নিয়েছি।
আপনাদের যে লাল এবং কালো তারটি বের হয়েছিল, প্রথমে সকেট অ্যাডাপ্টারের যে সকেটের মাথার মতো যে থাকবে, যে মাথা থাকবে, আপনারা সেই মাথার সাথে লাল এবং কালো তার যোগ করে দিবেন। এই ক্ষেত্রে কোনো নিয়ম নেই যে এই তারের সাথে এই তার লাগাতে হবে। এখানে আপনি যে কোনো মাথায় যে কোনো তার লাগাতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমার তার সংযোগ দেওয়া শেষ। এখন আমি কসটিপ দিয়ে ভালোভাবে লাগিয়ে দেব। যেহেতু এটি কারেন্টের সাথে সরাসরি সংযোগ আছে, তাই আপনারা খুব সতর্কভাবে এই কসটিপটি লাগিয়ে নেবেন, যাতে কোনো তারের কোনো মাথা বের হয়ে না থাকে। প্রথমে আমি 2 মাথায় কসটিপ লাগিয়ে নিচ্ছি। তারপর পুরো সকেটটি আমি কসটিপ দিয়ে লাগিয়ে নেব। 2 মাথায় আমার কসটিপ লাগানো শেষ। এখন আমি পুরো সকেটটি কসটিপ দিয়ে তার সহকারে ভালোভাবে লাগিয়ে দিব, যাতে তার ছুটে যাওয়ার সম্ভাবনা না থাকে এবং কোনো লুজ কানেকশন না থাকে। আমার কসটিপ লাগানো শেষ। দেখতে পাচ্ছেন কিভাবে আমি তারের সাথে লাগিয়ে নিয়েছি। এখন আউটপুটের যে তার থাকবে আপনাদের, সেই তার ফ্যানের সাথে সংযোগ করে নেবেন। এটি হলো আমার সকেটের তার এবং এই লাল এবং কালো তারটি হলো আমার ফ্যানের সাথে সংযোগ করার জন্য অ্যাডাপ্টারের সাথে প্রথমে যোগ করে নিয়েছি। তারপর অ্যাডাপ্টারের আউটপুটের তারটি আমি ফ্যানের সাথে যোগ করে দিব। ফ্যানের সাথে যোগ করার সময় আপনারা কারেন্ট দিয়ে চেক করে নেবেন যে অ্যাডাপ্টারের তার এবং ফ্যানের তার সংযোগ ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে আপনাদের ফ্যান উল্টা ঘুরবে, সামনের দিকে বাতাস আসবে না। আর যদি সঠিকভাবে লাগানো থাকে তাহলে আপনারা হাত দিয়ে বুঝতে পারবেন যে ফ্যানের বাতাস আপনার হাতে লাগছে। যদি ফ্যানের বাতাস আপনার হাতে লাগে, তখন বুঝবেন যে অ্যাডাপ্টারের তার আপনারা সঠিকভাবে লাগিয়েছেন। এখানে আমি কারেন্টের সাথে সংযোগ দিয়ে চেক করে নিয়েছি যে আমার ফ্যানের সাথে অ্যাডাপ্টারের তার সংযোগ ঠিক আছে কিনা। চেক করার পর আমি ফ্যানের সাথে অ্যাডাপ্টারের আউটপুটের তারটি সংযোগ করে দিয়েছি। দুঃখজনকভাবে বলতে চাই যে আমার এখানে ভিডিওটি উঠে নাই, এটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আপনারা ফ্যানের সাথে চেক করার পর এটি ভালোভাবে দেখে নেবেন যে ফ্যানের বাতাস যদি আপনাদের হাতে লাগে তাহলে বুঝবেন যে কানেকশন ঠিক আছে। এখানে আমার ফ্যানের তারের সাথে অ্যাডাপ্টারের তার লাগানো শেষ। এখন আমি অ্যাডাপ্টারটি কক্সিটের এক পাশে লাগিয়ে দিব। অ্যাডাপ্টারের অবশিষ্ট তারগুলো আমি একসাথে নিয়ে
কস্টিপ দিয়ে লাগিয়ে দিব যাতে তারগুলো ছড়ে না থাকে। আমি কস্টিপ দিয়ে অ্যাডাপ্টারটি শক্তভাবে কস্টিপের সাথে লাগিয়ে দিব যাতে এটি কোনোভাবে ছুটে না যায়। শক্তভাবে আমি কস্টিপ দিয়ে এটি লাগিয়ে নিচ্ছি। দুই পাশ দিয়ে আমি কস্টিপ লাগিয়ে দিয়েছি যাতে এটি কোনোভাবে ছুটে না যায়। আমার কাজ মোটামুটি শেষের দিকে। এখন আমি হোল্ডারের সাথে বাতি লাগিয়ে দিব। আপনারা এই কক্সিটের মধ্যে যে বাল্বটি ইউজ করবেন 60 ওয়াটের বাল্ব আপনারা ইউজ করবেন। 100 ওয়াটের বাল্ব আপনারা ইউজ করবেন না। 60 ওয়াটের বাল্ব ব্যবহার করার চেষ্টা করবেন সব সময়। এখন আমি কারেন্টের সাথে সংযোগ দিয়ে দেখব যে আমার কানেকশন ঠিক আছে কিনা। আলহামদুলিল্লাহ, আমার কানেকশন সবগুলো ঠিক আছে এবং ইনকিউবেটর তৈরি। দেখতে পাচ্ছেন বাতিটি খুব সুন্দরভাবে জ্বলছে এবং ফ্যানটিও খুব সুন্দরভাবে চলছে। এখন আমি তাপমাত্রা সেট করে নেব। আপনারা ইনকিউবেটরের মধ্যে যে তাপমাত্রা সেট আপ দিবেন সেটি হলো 37.2 ডিগ্রি থেকে 37.7 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় আপনারা আপনাদের টেম্পারেচার কন্ট্রোলারটি সেট করে নেবেন। এখানে আমি আমার টেম্পারেচার কন্ট্রোলারে 37.2 এবং 37.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেট করে দিয়েছি। এখন আমার ইনকিউবেটরটি ডিম বসানোর জন্য তৈরি। তো আপনারা যদি বাড়িতে চেষ্টা করে খুব কম খরচে নিজে যদি ইনকিউবেটর তৈরি করে ডিম ফোটাতে পারেন তাহলে আপনারা অনেক লাভবান হবেন। কারণ আপনারা যদি একটি 100 ডিমের ইনকিউবেটর কিনতে যান তাহলে আপনাদের 4000 থেকে 5000 টাকার প্রয়োজন হবে। কিন্তু আপনি যদি আমার নিয়মে এভাবে একটি ইনকিউবেটর তৈরি করতে পারেন তাহলে আপনারা খুব কম খরচেই 1500 টাকার ভিতরে এমন একটি ইনকিউবেটর তৈরি করতে পারবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।